আমার হুজুর যখন খানা দানা কমপ্লিট করলেন, করার পরে রসুল যেই দস্তরখানায়, এখন তো দস্তরখানা উঠে গেছে ঠিক কিনা, আরে আমাদের গজব আইব না কেন? রসুল বলছে তুমি 5 আঙ্গুল দিয়া খানা খাও, 5000 রোগের শেফা। আজকে আমরা চামচ দিয়া গুতাই ঠিক কিনা? আজকে আমাদের লিভার নষ্ট হয়ে যাইছে, লিভার নষ্ট হয়ে যাইতেছে। রসুল বলেছেন তোমার লিভার ঠিক হবে, আমার হাদিস ফলো করো। যদি কোনো মানুষ খানার পরে আঙ্গুল চষে প্লেটটা ধুইয়া যদি খানা খায়, ওই ব্যক্তির লিভার আবার পূর্বের মতো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার নবীর সুন্নাত নাই, আছে? এই কথা কোন না কাছে? আমাদের দেশে এখন বর্তমানে একদল বের হয়েছে, কয় ফরজ পইরা সুন্নাত পইরো না, আছে কিনা? আচ্ছা, আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো বাবা। টুপি মাথায় দেওয়া সুন্নাত ঠিক কিনা? টুপি মাথায় দেওয়া কি? জুব্বা পরা, গেঞ্জি পরা, নিচে লঙ্গি পরা গুলো সুন্নাত না, এটা ফরজ ঠিক কিনা? যে ব্যক্তি সুন্নাত পড়বে না, নফল পড়বে না, আউয়াবিন পড়বে না, তাহাজ্জুদের নামাজ পড়বে না, শুধু হে ফরজ লইয়া বইসা রয়েছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে বান্দা তুই ফরজ লইয়া বইয়া রইছস, তোর ফরজই হয় নাই, এবারের কোনো রাস্তা আছে? কথা বল না কা? এবারের কোনো রাস্তা? সেই জন্য বাবা নবীর সুন্নাত ছাড়া যাবে না। আমাদের এখন ফেতনার জমান আমরা এসে গেছি, নামাজ পড়ে না। কিছু ভেরাইবাট মুসলমান আছে, জুমার দিন আসে, কয় হুজুর টাটা, আগামী জুমা আসতে আসি, ঠিক কিনা? এই কথা কর না কা? এত আপনাকে কথার শব্দ বুঝাই মনে আমি আপনাদের শত্রু না, না বাজান, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের ছেলে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার মতন পড়েন। কে বলছে নবীর উম্মত জাহান্নামে যাবে? না, ওই আল্লাহর জাতের কসম দিয়া বলি নবীর উম্মত জাহান্নামে যাইতে পারে না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। নামাজই তো পড়তেছি, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখন তো বাবার নামাজ ঠিক হয় নাই। নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, এদিকে চাই ওদিকে চাই, আছে কিনা? আরো জোরে কোন? নামাজে দাঁড়াইছে, গরিব টাইম দেয়, আছে কিনা? কিভাবে নামাজ পড়বেন? ইমাম আজমকে প্রশ্ন করা হয়েছে, ও ইমাম আজম তুমি মুস্তাহিদ, তোমার কাছে জানতে চাই নামাজ কিভাবে পড়বে? ইমাম আজম বলে আমি যখন নামাজে দাঁড়াই, ও রসুলের উম্মতেরা জেনে রাখো, আমি যখন নামাজে দাঁড়াই, আমি ইমাম আজম আবু হানিফা, যখন আমি নামাজে দাঁড়াই মনে করি পৌঁছরাতের ব্রিজের উপর আমি দাঁড়ানো, আমার ডাইন সাইডে জান্নাত, বাউ সাইডে জাহান্নাম, পিছে মালাইকাল ফেরেশতা, আমি আল্লাহর কদমে সেজদা দেই। বাবা এই সেজদা এইভাবে যদি নিয়াত করে কোনো ব্যক্তি যদি দাঁড়াইতে পারে, তার ভিতরে কি শয়তান ঢুকতে পারে? আরো জোরে কোন? আচ্ছা, মানুষ হন আগে, হুজুর মানুষ কিভাবে হব? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব ঠিক আছে, হুজুর মানুষটা কেমনে হব? আমারে জিজ্ঞাসা করার দরকার নাই। এই মাদ্রাসায় দাখিলের ক্লাসে হাদিস পড়ায়, ইমানউদ্দার হাদিস, রসুলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মুসলমানকে মান সালিমাল মুসলিম ওয়াল লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা, পাও দ্বারা, মুখ দ্বারা কারো ক্ষতি করে না, সে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি একমাত্র মুসলমানের পরিচয় যদি পাইতে হয়, নবী মুস্তাফার দিকে তাকান। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার চরিত্র পাল্টাইতে চাইলে আমার বন্ধুর দিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম বাইসা খাই না। বর্তমানে সুদের ব্যবসা আছে কিনা? আরো জোরে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, সুদ খাইয়েন না বাবা, সুদ খাইয়েন না। মাঝে মাঝে একটা উদাহরণ